বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ তুলে সোমবার সকালে পানাগড় সেনা ছাউনির ১ নম্বর গেটের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মীরা। অভিযোগ, দামোদর নদ থেকে অবৈধভাবে বালি তুলে ভুয়ো চালানের মাধ্যমে দীর্ঘদিন ধরে পাচার করা হচ্ছে। সরকার পরিবর্তন হলেও সেই কারবার এখনো অব্যাহত রয়েছে বলে দাবি বিজেপির। বিজেপি কর্মীদের অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে তারা সকাল থেকেই পানাগড় সেনা ছাউনির ১ ও ৫ নম্বর গেটের সামনে জড়ো হন। এরপর একের পর এক বালি বোঝাই লরি ও ডাম্পার সেখানে পৌঁছালে চালকদের কাছে বৈধ নথি দেখতে চান তারা। অভিযোগ, চালানে বালির গন্তব্য হিসেবে কলকাতার নাম উল্লেখ থাকলেও গাড়িগুলি বুদবুদ এলাকায় যাচ্ছিল। প্রতিটি গাড়িতে নির্ধারিত পরিমাণের তুলনায় অতিরিক্ত বালি বোঝাই করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের দাবি, বর্তমানে বর্ষার কারণে বালি উত্তোলন বন্ধ থাকার কথা, কিন্তু গাড়িগুলি থেকে জল পড়তে দেখে তাদের সন্দেহ হয়। রাতের অন্ধকারে দামোদর নদ থেকে বালি তুলে সরাসরি সরবরাহ করা হচ্ছিল। গাড়ির নাম্বার প্লেট এখানে থাকা উচিত। গাড়ির নাম্বার প্লেটের অবস্থা দেখুন, পুরি দিয়ে বেঁধে রেখেছে। এটা আমার মনে হয় না যে অরিজিনাল নাম্বার প্লেট। চালানে নাম্বার প্লেট আলাদা, গাড়িতে নাম্বার প্লেট আলাদা। গাড়িতে চালানে যে টন লেখা আছে তার থেকে এক্সেস ওভারলোডিং, মানে টনের যেটা পেপারস লিখছে সেখানে তো ওভারলোডিং আছে, তারপরেও গাড়ি যখন ক্লিয়ার করা হচ্ছে তারপরেও ওভারলোডিং আছে, মানে সেখানে 50 CFT 100 CFT মাল বেশি। আবাস যোজনা, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা নামকরণ আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বলেছে যে অবাধে যে বালির ব্যবসাটা যেভাবে চালাচ্ছে এইভাবে সম্ভব না। যেভাবে দাম বেঁধে দিয়েছে 1200 টাকা ট্রলি, সেই ক্ষেত্রে এত দাম 6000 টাকা করে ট্রলি আমাদের কিনতে হচ্ছে। সাধারণ মানুষ পুরো বিভ্রান্তে ভুক্তভোগী হচ্ছে যে বিজেপি সরকার আসার পরে যদি 6000 টাকার বালি ট্রলিতে বিক্রি হয় তাহলে আমরা বাড়ি করব কি করে সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের জন্য দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রত্যেকটা গাড়িকে আটকাও, একদম ন্যায্য মূল্যে যেন বাড়ি সাধারণ মানুষ পায়। আমরা সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে এইভাবে অবাধে বালির ব্যবসা চালানো যাবে না। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে পানাগড় সেনা ছাউনির সামনে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এক বালি ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি 10টিরও বেশি বালি বোঝাই গাড়ি আটক করে ঘটনার তদন্ত শুরু করে বুদবুদ থানার পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন? তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট। 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে, বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ। 1, 2, 3 BHK যা চান তাই পাবেন, সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ। সুইমিং পুল, জিমনেসিয়াম, চিলড্রেন্স পার্ক, লিফট ফেসিলিটি, কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফেসিলিটি। ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 400 মিটার দূরে, নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স, জিরাডাঙ্গা, শিয়ারশোল, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 7719356476।